হুমায়ুন কবির সাহেব বলেছিলেন, আমি আমার জীবনের বিনিময় হলেও এটা করে দেখাবো। এবার সত্যি সত্যিই দেখা গেল তিনি বাবরি মসজিদের উদ্বোধন করেছেন। হে বন্ধুরা, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বাবরি মসজিদের রহস্য সম্পর্কে জানতে পারবেন। তাই চলুন মূল ভিডিওতে চলে যাই। ইতিহাস কখনো শুধু অতীত নয়, কখনো কখনো ইতিহাসের ক্ষত ছুঁয়ে যায় বর্তমানকে। ভারতের ইতিহাসে এমন দুটি নির্মাণ, একটি ধ্বংস, একটি নির্মাণ, আজও মানুষের মনে প্রশ্ন জাগায়, আবেগ জাগায় আর সৃষ্টি করে নতুন বিতর্ক। আজকের ভিডিওতে আমরা ফিরে যাব বাবরি মসজিদের সেই রক্তক্ষয়ী ইতিহাসে এবং দেখব আজকের মুর্শিদাবাদে হুমায়ুন কবিরের তৈরি হতে থাকা নতুন মসজিদকে কেন্দ্র করে কেন আবার আলোড়ন ছড়াচ্ছে। বাবরি মসজিদের ইতিহাস। 1528 সাল মুঘল সম্রাট বাবরের আমলে ফয়েজাবাদের অযোধ্যায় নির্মিত হয় বাবরি মসজিদ। শান্ত পরিবেশ, কালো পাথরের গম্বুজ আর 4 শতাব্দী ধরে মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের মাঝে সহাবস্থান ছিল। কিন্তু 19বিংশ শতকে আসে বিতর্ক। একদল দাবি করে এখানে নাকি একসময় ভগবান রামের জন্মস্থান ছিল। ধীরে ধীরে উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি। 1992 সালের 6 ডিসেম্বর ভারতের ইতিহাসে কালো দিন। বিশাল জনতা মিছিলের মাধ্যমে এক মুহূর্তে ভেঙে পড়ে 464 বছরের পুরানো সেই স্থাপনা বাবরি মসজিদ। ধুলোয় মিশে যায় ইতিহাস, অগ্নিগর্ভ হয়ে ওঠে ভারত। হাজার হাজার দাঙ্গা, অসংখ্য প্রাণহানি একটিমাত্র স্থাপনার কারণে পুরো দেশকে কাঁপিয়ে দেয়। এরপর বহু বছরের আদালত যুদ্ধ, তদন্ত, প্রমাণ, দাবি প্রতিদ্বন্দ্বিতা শেষে 2019 সালের সুপ্রিম কোর্ট রায় দেয় জায়গাটি মন্দির নির্মাণের জন্য প্রদান করা হবে। এভাবে ইতিহাসের পাতা শেষ হয় বাবরি মসজিদের অধ্যায়। এবার আসি আজকের মুর্শিদাবাদে, যে জেলা ইতিহাসে যেমন সমৃদ্ধ তেমনি ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক। এ জেলায় বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছেন হুমায়ুন কবির, রাজনীতিবিদ, সমাজসেবক ও স্থানীয়ভাবে প্রভাবশালী নেতা। সম্প্রতি তিনি উদ্যোগ নিয়েছেন একটি নতুন, বৃহৎ ও আধুনিক স্থাপত্যে নির্মিত মসজিদ তৈরির। এই মসজিদটি শুধু নামাজের জায়গায় নয়, বরং ইসলামী শিক্ষা, সমাজসেবা ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স হিসেবে ডিজাইন করা হচ্ছে। কিন্তু কেন এই নির্মাণ নিয়ে এত আলোচনা? 1. বিস্তৃত জমি অধিগ্রহণ। স্থানীয়ভাবে অভিযোগ উঠছে জমি সংগ্রহে অসঙ্গতি রয়েছে। অনেকে বলছেন এটি রাজনৈতিকভাবে প্রভাব বাড়ানোর প্রকল্প, আবার অনেকে বলছেন এটি এলাকার জন্য গৌরব আর নতুন পরিচয় হয়ে উঠবে। 2. অর্থায়নের উৎস নিয়ে প্রশ্ন। মসজিদের বিশাল বাজেট নিয়ে অনেকেই জানতে চাইছেন এত টাকা কোথা থেকে আসছে। যদিও হুমায়ুন কবির দাবি করেছেন এটি জনগণের দান, সমাজের সহযোগিতা এবং কিছু ব্যক্তিগত ফান্ডিংয়ের মাধ্যমে হচ্ছে। 3. রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। বাংলার রাজনীতিতে ধর্মীয় স্থাপনা সবসময় সংবেদনশীল বিষয়। এই নির্মাণকর্মকে কেউ দেখছেন ধর্মীয় উন্নয়ন হিসেবে, আবার কেউ দেখছেন রাজনৈতিক শক্তি প্রদর্শনের কৌশল। 4. স্থানীয় মানুষের প্রতিক্রিয়া। অনেকে খুশি কারণ এলাকার সৌন্দর্য, পরিচিতি আর ধর্মীয় অবকাঠামো বাড়বে, আবার অনেকে মনে করছেন এটি অহেতুক বিতর্ক সৃষ্টি করছে। 2. ইতিহাসের মিল। কেন তুলনা করা হয়? এখন প্রশ্ন হচ্ছে, বাবরি মসজিদের সাথে মুর্শিদাবাদের এই নতুন মসজিদের সম্পর্ক কি? আসলে এদের মিল এখানে। দুটোই ধর্মীয় স্থাপনা আর দুটোই বিতর্কের কেন্দ্রবিন্দু। একদিকে একটি মসজিদ ধ্বংস হয়ে শূন্যতা তৈরি করেছে, অন্যদিকে একটি মসজিদ তৈরি হয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ইতিহাস বলে ধর্মীয় স্থাপনা কখনো শুধুই ইরি বালি নয়, এগুলো মানুষের আবেগ, বিশ্বাস আর রাজনীতির সাথে গভীরভাবে জড়িত। বাবরি মসজিদ ধ্বংস হয়ে গেছে, কিন্তু তার ইতিহাস আজও বেঁচে আছে কোটির মানুষের মনে। মুর্শিদাবাদের এই নতুন মসজিদ, এটি কি হবে শান্তির প্রতীক, নাকি এটি জন্ম দেবে নতুন বিতর্কের? ভবিষ্যতই বলে দেবে। আপনি কি মনে করেন, ধর্মীয় স্থাপনা নিয়ে এই ধরনের রাজনীতি বন্ধ হওয়া উচিত, নাকি এটি সমাজেরই একটি স্বাভাবিক প্রবাহ? ভিডিওটি ভালো লাগলে ইতিহাস নগরী চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।